একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম সাথী সঙ্গীদের নিয়ে সফর করছিলেন। পথিমধ্যে ছিল একটি বিশাল সমুদ্র। সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হযরত সুলাইমান আলাইহিসসালামের দৃষ্টি পানির উপর পড়ল। তিনি লক্ষ্য করে দেখলেন এক জায়গার পানি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে, কিন্তু আশেপাশের পানি একেবারেই স্থির। এই দৃশ্য অবলোকন করে তিনি ভাবলেন, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে হুকুম করলেন। বাতাস থেমে গেল। তারপর ইফরিত নামক জিনকে ডাকলেন। জিন আসার পর জিনকে সুলাইমান আলাইহিসসালাম বললেন, সমুদ্রে যে স্থানে পানি ঘুরপাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তালাশ করো। জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলো। সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে দেখতে পেল সেখানে গম্বুজ আকৃতির ছোট একটি কুব্বা আছে। কুব্বাটি খুবই সুন্দর কারুকার্য খচিত। সে উহাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ফিরে এলো। সুলাইমান আলাইহিসসালাম কুব্বাটি দেখে খুবই আশ্চর্য বোধ করলেন। তিনি আল্লাহর নিকট দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তোমার অপরিসীম কুদরত দ্বারা এই কুব্বার দরজা খুলে দাও এবং আমাদের সামনে এর রহস্য উদ্ঘাটন করো। দোয়া শেষ হওয়ার সাথে সাথে কুব্বার দরজা খুলে গেল। দেখা গেল উহার ভিতরে এক সুন্দর সুদর্শন যুবক সিজদায় পড়ে আছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কে? ফেরেশতা, জিন নাকি মানুষ? যুবক উত্তরে বলল, আমি মানুষ। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তুমি কিসের বদৌলতে এত বড় মর্যাদা লাভ করেছ? যুবক উত্তরে বললেন, পিতামাতার খেদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি। সুলাইমান আলাইহিসসালাম একটু আবেগঘন হয়ে বললেন, তোমার খেদমতের একটু বিবরণ শোনাবে কি? যুবক উত্তরে বললেন, হ্যাঁ, শুনুন তাহলে। আমি সর্বদাই পিতামাতার খেদমত করতাম। এক সময় আব্বাজান ইন্তেকাল করেন। আম্মাজান তখন বুড়ো হয়ে গেল, হাঁটাচলা করতে পারতেন, কিন্তু কয়েক বছর যাওয়ার পর তিনি চলন শক্তি একেবারে হারিয়ে ফেললেন। কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না। তখন থেকে আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম, তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেই দিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম। একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট দোয়া করলেন। বললেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও। কিছুদিন পর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন। তার ইন্তেকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম। কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগলো। আমি ধীরপদে সেখানে যেতেই উহার দরজা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করলাম, সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল। এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি। তখন সুলাইমান আলাইহিসসালাম যুবককে জিজ্ঞাসা করলেন, এই কুব্বার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কি রূপে হয়? যুবক উত্তরে বলল, যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ তাআলা এই কুব্বার এক পাশে একটি ফলবান বৃক্ষ তৈরি করে দেন। আমি উক্ত বৃক্ষের ফল খেয়েই ক্ষুধা নিবারণ করি। আর যখন আমার পিপাসা লাগে তখন এই কুব্বার দেয়াল থেকে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি ও বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয়। সেই পানি পান করেই তৃষ্ণা মিটাই। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এর ভিতর তুমি রাত দিন কিভাবে বুঝো? যুবকটি উত্তর দিল, যখন বুড়ো হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায়। তখন আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে। আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায়। তখন আমি বুঝি যে রাত শুরু হয়েছে। এভাবে আমি দিন রাতের পার্থক্য করে থাকি। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম পুনরায় দোয়া করলেন। ফলে কুব্বার দরজা আগের মতো বন্ধ হয়ে গেল। বনি ইসরায়েলের এক ধনী লোক ছিল, যার কোনো সন্তান ছিল না। তার উত্তরাধিকারী ছিল এক ভ্রাতুষ পুত্র। ভ্রাতুষ পুত্র চাচার সম্পত্তি তাড়াতাড়ি পাওয়ার আশায় মনে মনে ভাবল চাচাকে খুন করে ফেলবে। যেই কথা সেই কাজ। একদিন ভ্রাতুষ পুত্র চাচাকে হত্যা করে ফেলে এবং রাতে গ্রামের এক লোকের দরজার সামনে রেখে সে বাড়িতে চলে যায়। সকালে ভ্রাতুষ পুত্র কিছু লোক নিয়ে ওই লোকটির উপর হত্যার অপবাদ দেয়। অবশেষে দুই দলে বিভক্ত লোকদের মধ্যে মারামারি ও খুনাখুনির উপক্রম হয়। এমন সময় একদল জ্ঞানী লোকেরা তাদেরকে বললেন, তোমাদের মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম বিদ্যমান থাকতে একে অপরকে হত্যা করবে কেন? চলো আমরা মুসা আলাইহিসসালামের কাছে যাই। এরপর এই বিবাদের মীমাংসার জন্য বনি ইসরায়েলের লোকেরা মুসা আলাইহিসসালামের শরণাপন্ন হলো। যেহেতু সাধারণ উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব ছিল না, তাই হযরত মুসা আলাইহিসসালাম অলৌকিক পন্থায় এই সমস্যা সমাধানের উদ্যোগ নেন।
তিনি বনি ইসরায়েলদের বললেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একটি গরু জবাই করতে হবে। এরপর জবাই করা গরুর এক টুকরো হাড্ডি নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে। তারা এই নির্দেশ শুনে হযরত মুসা আলাইহিসসালামকে বলল, এই ধরনের পরামর্শ দিয়ে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? হযরত মুসা আলাইহিসসালামের জবাবে বললেন, ঠাট্টা বিদ্রুপ করা অজ্ঞ লোকদের কাজ। আল্লাহর নবীরা কখনো এমনটি করেন না। যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজ করতে হবে। যখন ইহুদিরা বুঝতে পারল যে গরু জবাই করার আদেশ সত্য এবং অবশ্য পালনীয়, তখন তারা তালবাহানা শুরু করল। বনি ইসরায়েলেরা মুসা আলাইহিসসালামকে বলল, তুমি আমাদের জন্য তোমাদের প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তা কীরকম গুরু। মুসা আলাইহিসসালাম বলল, আল্লাহ বলেছেন, সেই গুরু বৃদ্ধও নয়, অল্প বয়স্ক বা শাবকও নয়, বরং মধ্যবয়সী। অতএব তোমরা যেমন আদেশ পেয়েছ তেমনই পালন করো। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের গরুর রং কেমন তা বর্ণনা করেন। মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ বলেছেন, সেই গরুর রং গাঢ় হলুদ, যা দর্শকদেরকে আনন্দ দেয়। অতঃপর ইহুদিরা চিন্তিত হয়ে পড়লেন এবং একে অপরকে বলতে লাগলেন, এরকম গরু কোথায় পাবো? শেষ পর্যন্ত ইহুদিরা আল্লাহর নির্দেশ মোতাবেক গরু খুঁজতে শুরু করলেন। আল্লাহর লীলাখেলা বোঝা বড়ই কঠিন। আল্লাহ যেমন গরুর কথা ইহুদিদের বলেছিলেন, এমন গরু শুধু একজনেরই কাছে ছিল। সে বনি ইসরায়েলের একজন ধার্মিক লোক ছিলেন। সে অত্যন্ত গরিব ছিলেন, দিন মজুরি করে সংসার চালাতেন। তার একটি গাভী ছিল। ধার্মিক লোকটা মারা যাওয়ার সময় একদিন তার স্ত্রীর কাছে বলল, আমি যদি মারা যাই তাহলে আমার এই শিশু সন্তানের জন্যে গাভীটি একটি জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে রেখে যাচ্ছি। সন্তান যখন বড় হবে তখন তাকে বলিও, তোমার পিতা তোমার জন্য মিরাজ স্বরূপ এই গাভীটি রেখে গেছেন। আর বলিও, সে যেন ওই জঙ্গলে গিয়ে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের প্রভুর নাম ধরে ডাক দেয়, তাহলে এই গাভীটি তার কাছে চলে আসবে। তার কিছুদিন পর লোকটি ইন্তেকাল করেন। এদিকে ছেলেও বড় হতে লাগলো। ছেলে যখন বড় হলো তখন সে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে বিক্রি করত। বিক্রি করে যা পেত তা সে 3 ভাগে ভাগ করত। 1 ভাগ নিজের জন্য এবং 1 ভাগ মায়ের জন্য খরচ করত, আর বাকি 1 ভাগ দান খয়রাত করত। অনুরূপভাবে রাতকে 3 ভাগে ভাগ করত। ছেলেটি 1 ভাগ ঘুমাতো, 1 ভাগ মায়ের খেদমত করত, আর 1 ভাগ আল্লাহর ইবাদত করত। একদিন ছেলেটির মা তাকে বললেন, তোমার বাবা মিরাজ স্বরূপ তোমার জন্য একটি গাভী রেখে গেছে। সেটি এক জঙ্গলে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। তুমি জঙ্গলে গিয়ে এই বলে আওয়াজ দাও যে, হে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের প্রভু, গাভী প্রদান করুন। গাভীর নিদর্শন হলো তা হবে হলুদ বর্ণের খুবই চমৎকার একটি গাভী। যুবক জঙ্গলে গিয়ে দেখলো গাভীটি জমিনে বিচরণ করছে এবং মায়ের নির্দেশ মতো গাভীটিকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাভীটি তার সামনে চলে আসে। দেখা গেল মায়ের বর্ণিত নিদর্শন ও গুণাবলী গাভীর মাঝে রয়েছে। যুবক যখন গাভীর গাড় ধরে টানতে থাকে তখন গাভী বলল, হে মায়ের বাধ্য সন্তান, তুমি আমার উপর আরোহণ করো, তোমার আরাম হবে। যুবক বলল, আমার মায়ের নির্দেশ হলো তোমার গর্দান ধরে নিয়ে যাওয়া, তোমার উপর আরোহণ করা নিষেধ আছে। তখন গাভী বলল, হে যুবক, তুমি যদি আমার কথা মতো আমার উপর আরোহণ করতে তবে আমি কখনো তোমার বাধ্য হতাম না। তোমার মায়ের আনুগত্যের কারণে তোমার এই মর্তবা হাসিল হয়েছে। তুমি যদি পাহাড়কেও নির্দেশ দাও সেও চলতে শুরু করবে। এবার যুবক গাভী নিয়ে মায়ের কাছে চলে যায়। মা তাকে বলে, তুমি তো গরিব, দিনে কাঠ সংগ্রহ করো আর রাতের বেলা ইবাদত বন্দেগী করো, এতে তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয়। তাই ভালো মনে করছি তুমি এটি বিক্রি করে ফেলো। ছেলেটি মাকে জিজ্ঞাসা করলো, কত দামে বিক্রি করব? মা তাকে বলল, এখন এটার বাজার মূল্য 3 দিরহাম আছে। তুমি 3 দিরহাম মূল্যে বিক্রি করবে এবং বিক্রির পূর্বে ফের আমার কাছে জেনে নিবে। যুবক মায়ের নির্দেশ মোতাবেক গাভীটি বিক্রির জন্য বাজারে নিয়ে যেতে লাগলো। এদিকে আল্লাহ তাআলা যুবকের মাতৃভক্তির পরীক্ষার জন্য ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা যুবকের কাছে আসলেন এবং বললেন, হে যুবক, তোমার গাভীর দাম কত? যুবক বলল, 3 দিরহাম, কিন্তু শর্ত হলো আমার মাকে জিজ্ঞাসা করে বিক্রি করব। ফেরেশতা বললেন, 6 দিরহামের বিনিময়ে আমার কাছে গাভীটি বিক্রি করে দাও, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। যুবক বলল, তুমি যদি গাভীর সমপরিমাণ স্বর্ণ আমাকে দাও তবু আমি মায়ের অনুমতি ছাড়া গাভী বিক্রি করব না। এই কথা বলে যুবক গাভী নিয়ে মায়ের কাছে বাড়ির দিকে রওনা হলেন এবং বাড়ি পৌঁছে
মায়ের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। মা এইসব শুনে যুবককে জানালেন, উনি তো ক্রেতা নন, বরং ফেরেশতা, তোমার পরীক্ষা নেওয়ার জন্যই এসেছেন। যাও, তুমি ফেরেশতার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমরা এই গাভীটি বিক্রি করব কি না। যুবক ফেরেশতার নিকট গাভীটি নিয়ে গেলেন এবং বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেশতা বললেন, এখনই তা বিক্রি করো না। অতঃপর ফেরেশতা বনি ইসরায়েলের নিহত ব্যক্তি ও হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তাদের সম্পূর্ণ ঘটনা জানিয়ে বললেন, এখনই গাভীটি বিক্রির প্রয়োজন নেই, গাভী নিয়ে বাড়ি চলে যাও। বনি ইসরায়েলের লোকেরা যখন এই গাভী দেখবে তখন তারা এটি খরিদ করে নিবে। তুমি তাদের নিকট গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে গাভীটি বিক্রি করবে। ওদিকে বনি ইসরায়েলের উপর যুবকের নিকট থাকা এমন একটি গাভী জবাইয়ের নির্দেশ হলো। তারা গাভী খুঁজতে খুঁজতে এই যুবকের নিকট এসে পেলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমার গাভীটি কত দিরহামের বিনিময়ে বিক্রি করবে? যুবক বলল, আল্লাহ তাআলার শপথ, এই গাভীর চামড়াপূর্ণ স্বর্ণের কম মূল্যে আমি বিক্রি করব না। সুতরাং তারা ওই মূল্যেই তা কিনে নেয় এবং এই গাভী নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে হাজির হয়। তারপর তারা ওই জবাইকৃত গরুর এক খণ্ড হাড্ডি দিয়ে ওই মৃত ব্যক্তির উপর আঘাত করে। তখন মৃত ব্যক্তি দাঁড়িয়ে যায়। লোকগুলো তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কে হত্যা করেছে? সে বলল, আমার ইব্রাতুস পুত্র। এই কথা বলেই সে মারা যায়। ফলে তাকে মৃত ব্যক্তির কোনো সম্পদ দেওয়া হয়নি। বনি ইসরায়েলের একজন বুজুর্গ ছিলেন, নাম তার ছিল জুরাইজ। তিনি নামাজে একনিষ্ঠতার জন্য লোকালয় থেকে অনেক দূরে মাটির তৈরি জীর্ণ এক ডেরায় আল্লাহর ইবাদত করতেন। একবার তার মা তার সঙ্গে দেখা করতে ওই ডেরায় গেলেন। জুরাইজ বুজুর্গ তখন ইবাদতে মগ্ন ছিলেন। জুরাইজের মা বললেন, হে জুরাইজ, বের হয়ে আসো, আমি তোমাকে দেখব বাবা, তোমাকে কতদিন ধরে দেখছি না, বের হয়ে আসো। মায়ের আওয়াজ শুনে জুরাইজ ভাবতে লাগলেন, নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব। রবের ভয়ে তার মন নামাজে আটকে গেল। জুরাইজের মা ছেলেকে দেখতে না পাওয়ার কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেলেন। পুনরায় পরের দিন জুরাইজের মা ছেলেকে দেখতে এলেন। ডেরায় ঢুকে দেখলেন নামাজ পড়ছে তার ছেলে। মায়ের মন কত সময় অপেক্ষার প্রহর গুনতে পারে, তাই তিনি ডেকে বসলেন, জুরাইজ, তোর চেহারাটা একটু দেখবো বাবা, একটাবার দেখা দাও। জুরাইজ এবারও ভাবলেন, নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব। রবের ভয়ে তার মন কাতর হয়ে উঠল। শেষমেশ আল্লাহর ইবাদতই তার কাছে শ্রেয় মনে হলো। মা এবারও মনে ব্যথা নিয়ে বাড়ি ফিরে গেলেন। তৃতীয় দিন জুরাইজের মা আবার আসলেন। আজও একই ঘটনার পুনরাবৃত্তি। ছেলেকে দেখতে না পেরে মা বললেন, জুরাইজ, আল্লাহ তোকে বেবিচারী নারীর মুখ না দেখিয়ে মৃত্যু না দেখ। অতঃপর মা ব্যথা বুকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। জুরাইজ আল্লাহর দরবারে একনিষ্ঠ মনে ইবাদতে মগ্নই থাকলেন। জুরাইজের কিছু বকরি ছিল। এগুলো লালন পালন করার জন্য রাখাল প্রতিদিন বকরিগুলো মাটি নিয়ে যেতেন। নিত্যদিনের মতন রাখাল বকরিগুলো মাটি চড়িয়ে দিয়ে গাছের ছায়ে বসে রইলেন। সেই পথ দিয়ে একজন বেশ্যা নারী জুরাইজের উদ্দেশ্যে ডেরার দিকে যাচ্ছিলেন। অতঃপর এই নারী জুরাইজের ডেরায় এলো এবং বলল, হে জুরাইজ, আমি নিজ থেকে তোমার সাথে বেবিচারে লিপ্ত হতে চাই। জুরাইজ বলল, হে নারী, তোমার কামনীয়তা ও রূপ সৌন্দর্য সবই আল্লাহর গরিমা মহিমা ও ইবাদতের কাছে তুচ্ছ। তোমার প্রতি আমার কোনো ইচ্ছে নেই, তুমি এখান থেকে চলে যাও। নারীটি অনেক চেষ্টা করেও তার মনের ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হয়ে বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। প্রতিমধ্যে সেই রাখালের সাথে দেখা হলো। খারাপ মহিলাটি রাখালকে বলল, হে রাখাল, আমি তোমার সাথে বেবিচারে লিপ্ত হতে চাই, তুমি যদি রাজি থাকো আসো, আমরা কামবাসনা পূরণ করে নেই। তখনও রাখাল কিছুই না ভেবে মহিলার কথায় রাজি হয়ে যান এবং তারা তাদের কামবাসনা পূরণ করতে জঙ্গলের ভিতরে চলে যান। কিছুদিন যাওয়ার পর গর্ভে এলো এক নবজাতক শিশু। সময়ের পরিক্রমায় সন্তানটি বড় হতে লাগলো এবং একটা সময় গর্ভের সন্তানটি ভূমিষ্ঠ হলো। একদিন এই মহিলাটি লোকদের একত্র করে বলল, তোমরা যাকে আল্লাহওয়ালা বুজুর্গ ভাবো, সে এই শিশুটির বাবা। জুরাইজ আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে। এ কথা শুনে লোকেরা ক্ষুব্ধ হয়ে গেল এবং জুরাইজের ডেরা ভেঙ্গে মিসমার করে দেওয়ার জন্য ডেরার দিকে রওনা হলেন। লোকেরা ডেরায় পৌঁছে দেখলেন জুরাইজ নামাজ পড়া অবস্থায়। তখন উপস্থিত জনতা তাকে টেনে হিসেবে ডেরা থেকে বের করে ওই নারীর সামনে আনা হলো। অতঃপর লোকেরা বলল, তোমার মতো ব্যক্তি বেবিচারে লিপ্ত হবে আমরা কখনো ভাবিনি। জুরাইজ বললেন,
তোমরা আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়ব, এরপর তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। এরপর জুরাইজ আল্লাহর দরবারে ধ্যানমগ্ন হয়ে একনিষ্ঠ মনে নামাজ পড়লেন। কি সুন্দর দৃশ্য! আল্লাহর সাথে বান্দার সাক্ষাতের এক পরম সুন্দর দৃশ্য দেখলো সবাই। নয়ন জোড়ানো সেই নামাজ দেখেই লোকদের খুব অনেকটা কমে গেল। জুরাইজ নামাজ শেষ করে আল্লাহর দরবারে মোনাজাত করলেন। এরপর জুরাইজ নবজাতক শিশুটির কাছে এসে দেখলেন শিশুটি মায়ের দুধ পান করছিল। তখন জুরাইজ শিশুটির পেটে গুঁতা দিয়ে বললেন, বলো তোমার বাবাকে। শিশুটি স্তন থেকে মুখ সরিয়ে বলল, অমুক রাখাল আমার বাবা। লোকেরা জুরাইজের এই কেরামত দেখে আশ্চর্য হলো, নিজেদের ভুল বুঝতে পারলো এবং জুরাইজের কাছে ক্ষমা চাইল এবং বলল, আমরা আপনার ইবাদতগাহ সোনা দিয়ে তৈরি করে দিতে চাই। জুরাইজ বললেন, আমার জীর্ণ কুটিরই শ্রেয়, মাটি দিয়ে আগের মতো তৈরি করে